খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো ভোট দিতে যাওয়ার পথে টিএমসি নেতাকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ। দেশে ভোটের হার বাংলাকে ছাপিয়ে গেল লাদাখ। কত ভোট পড়ল? রাজ্যের কোন কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট? গয়েশপুরে আক্রান্ত বিজেপি, প্রশাসন ব্যর্থ, অভিযোগ শান্তনুর। রিপোর্ট তলব করল কমিশন। আরামবাগ তৃণমূল নেতা আক্রান্ত, খানাকুলে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। দেবের নামে কুকথা, ভুয়ো অডিও ক্লিপ প্রচার। হিরণের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তৃণমূল। রাজ্য জুড়ে চলছে জমজমাট নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের রাজ্যে আসছেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে প্রচারের অংশ নিচ্ছেন। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোট দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীর হাতে আক্রান্ত তৃণমূল নেতা। বাড়ি থেকে বেরোনোর সময় মারধরের অভিযোগ ওঠে তাকে। শুধু তাই নয়, মেরে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরে। আহত তৃণমূল নেতার নাম তাপস বেরা। তিনি তারকেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের 156 নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। তাপসবাবুর দাবি, এদিন সকালে তিনি ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগের গাড়ি চলছিল। হঠাৎই তাকে দেখে গাড়ি থামিয়ে দেন। এরপর গাড়ি থেকে বেশ কয়েকজন বিজেপি স্থানীয় কর্মী নেমে তাকে বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুতর জখম হন তাপসবাবু। তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের জেরে তৃণমূল বুথ সভাপতি তাপস বেরা পা ভেঙেছে বলে জানা যায়। ভোটের সকাল থেকেই অশান্তি বনগাঁ লোকসভার একাধিক জায়গায়। নদিয়ায় গয়েশপুরের বেদি ভবনের কাছে রাস্তার উপরেই বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। আর তারপরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতৃত্ব। আহত বিজেপি কর্মীদের দেখতে কল্যাণী AISM হাসপাতালে যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তার দাবি, ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য যথাসাধ্য চেষ্টা করা চলছে। ভোটের আগে অশান্তি ছড়ালো হুগলির আরামবাগে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল কাঠগোড়ায় বিজেপি। অভিযোগ, শ্যামল রায় নামে ওই তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতও করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে খানাকুলে বিজেপির উপপ্রধানের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার রাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের মলয়পুর 1 নম্বর অঞ্চলের বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। তারপর তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। শ্যামলকে বাঁচাতে ছুটে আসেন কালীপদ বাগ এবং শ্যামল মালিক নামে দুজন স্থানীয়। তাদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় 3 জনকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তার। একই সঙ্গে আহত আরও 2 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে আক্রান্ত শ্যামল বলেন, কাজ ছেড়ে রাতে ফিরছিলাম, তখন রাস্তার মাঝে 15 থেকে 16 জন বিজেপির ছেলে আমাকে ঘিরে ধরে। তারপর আমাকে ধরে মারধর করে, মাথায় আঘাত করে। কেন আমায় হামলা করা হলো? অপরদিকে খানাকুলের রাজহাটি 1 পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তপন বলেন, রাত 10:30 নাগাদ যখন বাড়ি ফিরছিলাম, তখন তৃণমূলের হারমাত বাহিনী আমার উপর চড়াও হয়। তারপর আমাকে মারধর করে, ছুরি নিয়ে মাথায় আঘাত করে। মাথায় 8খানা সেলাই পড়েছে। শুধু তাকে নয়, তার সঙ্গে থাকা আরও কয়েকজনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তপন। আরামবাগের বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন, খানাকুলে আমাদের উপপ্রধানকে মেরেছে তৃণমূল। তবে মলাইপুরের ঘটনা নিয়ে কিছু বলতে চাননি তিনি। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, মলয়পুরে আমাদের দলের 3-4 জন গতকাল রাতে মারধর করা হয়। তারা এখনো হাসপাতালে ভর্তি। তিনি আরও অভিযোগ করেন, সোমবার সকালে খানাকুলে কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করেছে বিজেপি। এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনে দরখাস্ত তৃণমূলের তারকা প্রার্থী দেব। তবে দেব নিজে অভিযোগ দায়ের করেননি। দেবের নির্দেশে ঘাটাল থানায় হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। বিজেপি প্রার্থী হিরণ ও জনৈক SS আলমের বিরুদ্ধে FIR দায়ের করেছেন দিলীপ বাবু। অভিযোগ দায়ের প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, হিরণ আমাদের দলীয় প্রার্থী দেবের বিরুদ্ধে লাগাতার কুকথা ও ভুয়ো অডিও বাজারে ছেড়ে জনমানসে দেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আমরা অনেক সহ্য করেছি, আর না। গত 3 মাস ধরে দেবের সম্পর্কে লাগাতার কুকথা বলে চলেছিলেন হিরণ। প্রথম আমরা গুরুত্ব দিতাম না, কিন্তু কুকথার পাশাপাশি ভুয়ো অডিও বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়েছি হিরণ ও তার সহযোগীর বিরুদ্ধে আইনের পথে যেতে। এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দেবের সম্মতি নিয়ে রবিবার ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ। ঘাটাল ব্লক তৃণমূলের অভিযোগ, বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দেবকে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, খুনি, ক্রিমিনাল বলে লাগাতার আক্রমণ করে চলেছেন। এমনকি হিরণ দেবের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন। পাশাপাশি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে ভুয়ো অডিও। এ প্রসঙ্গে কেশপুরে প্রচারে বেরিয়ে ক্ষুব্ধ দেব সংবাদ মাধ্যমের সামনে বলেন, এবার হিরণের বিরুদ্ধে আইনের পথে যাওয়া ছাড়া আর পথ নেই। জেতার জন্য এত মিথ্যা
মিথ্যা বলতে হবে আমি ভাবতেই পারি না। তারপরই আইনের পথে যাওয়ার তোড়জোড় শুরু করে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস। রাজ্যের বাকি দফার নির্বাচনগুলির জন্য চলছে জোরদার প্রচার। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন। আজ তমলুকে দলীয় প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী যোগ দেবেন। সেখান থেকে যাবেন ঝাড়গ্রাম। দলীয় প্রার্থীর সমর্থনে সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো আন্তর্জাতিক পরিচিতির ধর্মীয় ও সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের আক্রমণ করেছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। পুরুলিয়া, বাঁকুড়া ও খড়গপুরে আয়োজিত জনসভায় গতকাল এই ইস্যুতে মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোটের স্বার্থে সমস্ত সীমা পার করেছেন মমতা ব্যানার্জি। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও সন্দেশখালী প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা বাঁকুড়ার বিষ্ণুপুর ও কলকাতা যাদবপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। বিকেলে দক্ষিণ কলকাতায় রোড শো ও সন্ধ্যায় উত্তর কলকাতায় তার জনসভা করার কথা। উল্লেখ্য, এর আগে হুগলি, গোঘাটের জনসভায় মুখ্যমন্ত্রী এই তিনটি প্রতিষ্ঠানের করেন। তাদের কয়েকজন সদস্য রাজনীতি করছেন বলে অভিযোগ করেছিলেন। গতকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেস প্রধান। আজ মিদনাপুর শহরে পদযাত্রায় অংশ নেবেন তিনি। অন্যদিকে ঝাড়গ্রাম ও কেশপুরের জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গত 10 বছরে বিজেপি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করতে তিনি বারবার বললেও বিজেপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাতে পারেননি বলে অভিষেক মন্তব্য করেন। দেশপ্রেমের পাঠ বিজেপির থেকে নিতে তারা রাজি নন বলেও মন্তব্য করেন অভিষেক। যোগ দিয়েছিলেন ঝাড়গ্রামের সভামঞ্চে বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়া শহরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন মফস্বল থানার পাথরভাত গ্রামের বাসিন্দা জার্মনি শৈশী। বছর 75-এর এই বৃদ্ধকে পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে ফিরে অসুস্থ বোধ করায় পুরুলিয়া শহরের ভাগাবাদ এলাকায় বাসিন্দা বছর 65 মিহির বাউরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খড়গপুর শহরে উপকণ্ঠে 6 নম্বর জাতীয় সড়কের পাশে সাজ্যচক এলাকায় একটি বেসরকারি লজে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকার উদ্ধার করেছে জেলা পুলিশ। জানা গেছে 30 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গতরাতে বালতি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শান্তনুবাবু দেখা করতে গেলে সে সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনায় দলের কেউ যুক্ত নয়। এদিকে বরানগর বাজারে বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাক্তন বিধায়ক তাপস রায় মঞ্চে ভাষণ দিতে উঠলে একদল তৃণমূল কংগ্রেস কর্মী গো ব্যাক স্লোগান দেয়। পাল্টা জবাব দেয় বিজেপি কর্মীরাও। শুরু হয় হাতাহাতি। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, মহিলা কর্মীদের হেনস্থা করছে শাসক দলের দুষ্কৃতীরা। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পদ সভা চলাকালীন হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নামখানার বালিয়াড়া বাজারে গত সন্ধ্যায় এই ঘটনায় অন্তত 5 জন বিজেপি কর্মী জখম হয়েছেন। ভাঙচুর করা হয় মঞ্চ ও চেয়ার টেবিল। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্যে প্রশাসনের ব্যর্থতা নিয়ে বিজেপির একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কলকাতায় গত এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রাক্তন সাংসদ বিনয় সহস্রবুদ্ধে এই প্রতিবেদন প্রকাশ করে বলেন, বিভিন্ন রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে গবেষণার জন্য পাবলিক পলিসি রিসার্চ সেন্টার গঠন করা হয়েছে। এই গবেষণা কেন্দ্রের অধিকৃত শ্রী সহস্রবুদ্ধে বলেন, 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে মা মাটি মানুষের স্লোগান দিলেও তারা মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা, মাটি বিক্রি এবং মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি চরমে পৌঁছেছে। শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। গত 11 বছরে রাজ্যের প্রায় 7,000 প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে উদ্বেগজনক পরিকাঠামো সত্ত্বেও রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে দেয়নি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে সরকারি ঋণের পরিমাণ ছিল 1,87,000 কোটি টাকা। 2023-24 সালে সেই ঋণের পরিমাণ 276.62% বেশি বৃদ্ধি পেয়েছে। সারা দেশে দারিদ্র্যের হার 5% কম। পূর্ব বর্ধমানের মেমারিতে 9 বছরের শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। রাজু ধারা নামে ওই যুবক গত শনিবার রাতে ঘুমন্ত শিশুটিকে মা বাবার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মেমারি থানার অপহরণ, ধর্ষণের চেষ্টা ও পক্সো আইনে মামলা রুজু করা হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার জন্য।
ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত গতকাল জানিয়েছিলেন। খবর এই পর্যন্তই।